বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। তাকে বিচারের সম্মুখীন করতে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার চিঠি দিলেও তা উপেক্ষা করে ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাংলাদেশের কিছু করার নেই। তাকে ফেরত পাঠানোর চিঠির উত্তর নয়াদিল্লি এখনো দেয়নি বলেও জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল বছর 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশটিতে আছেন তিনি। গুম হত্যার অভিযোগে করা মামলাগুলোর বিচারের সম্মুখীন হতে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার গত 23 ডিসেম্বর ভারতকে চিঠি দেয়, কিন্তু তাতে সাড়া না দিয়ে উল্টো তার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। ভারত সরকার বলছে, হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার সঠিকভাবে পালন করেনি এবং ভারতে শরণার্থী আশ্রয়ের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে সরকার কিছু জানে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলা নেই। জবাব তো পাইনি, এটা আপনারা জানেনই। শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পীরখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। এদিকে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তাদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। একই সঙ্গে হাসিনা পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে। BFIU ব্যাংক হিসেবের তথ্য তলব করে এরই মধ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।